মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ময়নারে লইয়া তুমি ওই রাধা মাধবের মন্দিরে গেছিলা? হ্যাঁ রাধারাম, চুপ, একদম চুপ। কইতেছিলাম ডাক্তার বাবু, এখন কথা আছে কেমন? বলো না। আপনার ক্ষতি হয়ে গেল না? ক্ষতি? না মানে এই যে আপনি কলকাতায় যাইতে চাইতেছিলেন। ও তুমি হসপিটালে জয়েনিং এর কথা বলছো? মানে আপনার তো এতদিনের ইচ্ছা, সেই ইচ্ছাটাই তো পূরণ হইল না। ময়না, মানুষের কি একটা ইচ্ছে থাকে নাকি? অন্য ইচ্ছে থাকে না? জানো তো, পৃথিবীতে না সমস্ত মানুষের সব ইচ্ছে পূরণ হয় না। আমারও তাই। তবে আমার একটা ইচ্ছে না হয় পূরণ হয়নি, কিন্তু অন্য ইচ্ছে তো পূরণ হলো। আর কোন ইচ্ছা? এই যে নৌকা চড়া। আপনি আগে কখনো নৌকা চড়েন নাই নাকি? চড়েছি তো, ওই বাবুঘাটে, তারপরে ভাসানের দিন টাকিতে চড়েছিলাম। সেসব অন্যরকম ছিল, কিন্তু এটা না একেবারেই আলাদা, বুঝলে? পরিবেশটা দেখো চারিদিকে। হাইতাছে তৈরি হ, অহনি আমাদের লুকাইতে হইব, অহনি। কিন্তু অহন লুকিয়ে লাভটা কি? আরে ময়না যদি একটু জন্যেও আমাকে দেখতে পায় না, আবার আবার হে নদীতে ঝাঁপাইবো। আগের বার নদীতে ঝাঁপাইছিল দেখা আমি ওরে ধরতে পারি নাই, কিন্তু এইবার আমি ওরে ঘরে তুলুম, গায়ের লোকও আর কিছু করতে পারবা না। এবার আমি ওরে এমন জায়গায় লইয়া যামু, এমন জায়গায় লইয়া যামু, সারে কয় একেরে গুম করিয়া দিব। আর কেউ কোনোদিন ওরে খুঁজে পাবো না। আজকের পর হে শুধু আমার কাছে থাকবে, সারা জীবন শুধু আমার কাছে। আরে ওর কাছে তোর বর আছে। আরে তার লাইকাই তো তোদের আমি আমার লগে বরযাত্রী করে আনছি। তো ডাক্তার, ডাক্তার তো না যে ওরে তোরা সামলাতে পারবি না। ক তোর চক্ষুর সামনে ময়না রে লইয়া যামু, আর ওই ডাক্তার যদি বেশি বাড়াবাড়ি করে না, আজই এইখানে শেষ দিন হইব। মাসিমা শাঁখ খান বাজাই দি। আমি তো মনে ঠাকুমা, তুমি জামাইয়ের মা, এই জন্য মেয়েরা ঠাকুরের ডাকি, ওরা যেন খুব ভালো থাকে। আপনার আশীর্বাদ আছে না ওগো মাথার উপর, ঠিক দেখবেন ওরা ভালোই থাকবে। কি বললো? প্রদীপটা পড়ে গেল কেন? কোনোদিন তেমন হয় না, আজ পড়ে গেল। ও সীমা, কোনো কারণে পড়ে গেছে। ময়না জামাই লাইগা ঠাকুরের ডাকতেছিলাম, এই সময় পড়তে হইল। মাসিমা এখানে একটা অ্যাক্সিডেন্ট, ও কিছু হইব না, আপনি অত ভাববেন না। আমি সব ঠিক করে দিতেছি, দাঁড়ান। রূপাই একটা কাজ করো তো, তুমি ভেতর থেকে আরেকটা প্রদীপ ওই সলতের জন্য তুলো, আর সর্ষের তেল নিয়ে এসো তো বাবা। একবার ময়নাকে ফোন দিবা? ফোন দেবো, ওরা দুইটা আছে তো, বারবার ফোন দেওয়া ঠিক হইব? ওরা ঠিক আছে জানলে নিশ্চিন্ত হইতাম। আচ্ছা দাঁড়ান, আমি দিতাছি, কাজটা সারালে। মাসিমা এ না হয়ে গেছে, আপনি পূজা সারেন দেখি। দেখো
আর যেন কোন বিপদ আমাদের দুয়ারে না আসে। এবার আপনি নামেন। হ্যাঁ সাবধানে সাবধানে। এই তো পেরেছি, চলো। চল। ও মাঝি কাকা, কেউ যদি খুশ করে কবি নামায় দিছি, তারপর আর কিছু জানি না। ঠিক আছে, এই যে দেখি, দেখে চল, দেখে চল। হ্যাঁ, এসো এসো। মাঝি কাকা, মাঝি কাকা একে ভাড়া খান যাবে না? মাঝি কাকা একে। আরে অদ্ভুত তো, উনি ভাড়াটা কেন নিলেন? এই তো বললেন উনি নাকি শ্বশুরবাড়ি যাবে বউকে আনতে, চলে গেলেন। উনি একটা জিনিস আনতে গেলেন, তারপর ওন থেকে শ্বশুর বাড়ি যাইব। আপনি বরং ভাড়াটা আমারে দিয়ে দেন। আচ্ছা, চল। হ্যাঁ যান। হ্যাঁ চলো, হয় না, চল। দেখে দেখে রূপার লাগা কি এখন কিনবেন কইছিলেন না? হ্যাঁ, কেনা হয়নি, সময় পেলাম কোথায়। মাথা কান কিন্তু পুরা খাইয়া দেব। না না, সেরকম হলে ওকে কালকে একবার এখানে ঘুরিয়ে নিয়ে যাবো, কি আছে। কাইল তো কাইল হইব, আইস তো। আইজ আগে ডাক্তার বাবু বাসুক। খুব পীড়িত না, খুব পীড়িত। আমার ময়নারে লইয়া তুমি ওই রাধা মাধবের মন্দিরে গেছিলা? হ্যাঁ রাধারাম। চুপ, একদম চুপ। ওর কোনো ক্ষতি করো না, ময়না কোনো ক্ষতি করো না, প্লিজ। আরে বাপ রে বাপ, দেখছস নি তোরা? আসল প্রেম কারে কয় দেখছস নি? দেখালা, এরে কয় আসল প্রেম। ও কলকাতা গিয়া এতগুলো কথা তোমারে কইলাম, তাও তোমার শিক্ষা হয় নাই ডাক্তার। তুমি সেই বাংলাদেশ আইয়া পড়লে, কিসের লাইগা আইছো? প্রেম প্রীতির লাইগা। তোমার প্রেম প্রীতি না হাজিয়ে ভাবছিলাম ওরা বাংলাদেশে আইলে ওরে আমি তুই লইবো, কিন্তু না, লগে লগে তুমিও আয়া পড়লে। ওর আমি কি করি কও? ওর আমি কি করি ডাক্তার? ময়নারে আমি কুমারী রূপে চেয়েছিলাম, তারপরে বিবাহিত ময়নারে আমি বিধবা ময়নারে ঘরে তুলুম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।